মিস্টার and মিসেস সেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, কিন্তু আমি একজন অর্থোপেডিক সার্জন হিসেবে শিওর যে এটা টেম্পোরারি। উনি ঠিক সুস্থ হয়ে উঠবেন, আবার চলাফেরা করতে পারবেন। আমি এখান থেকে একজন নার্স ঠিক করে দেব, উনি যাবেন আপনাদের সাথে, আপনার টেক কেয়ার করবেন। নার্স? নার্স কেন? ওই যে বললাম, টেক কেয়ার করবে। ওনার এখন যত্নের প্রয়োজন, চলাফেরা করতে পারবেন না, ঠিক সময় ওষুধ দেওয়া, খাওয়া, ওনার ফিজিওথেরাপি করানো, বাথরুমে নিয়ে যাওয়ার জন্য, এসবের জন্য। না না, নার্সের দরকার নেই, আমি আছি। আমি আমি ওনার সব যত্ন নেব। আপনি আপনি পারবেন? হ্যাঁ পারবো, আমি সব পারবো। সত্যি মিস্টার সেন, আপনি খুব লাকি, এরকম একজনকে স্ত্রী হিসাবে পেয়েছেন। এমার্জেন্সির যে ডক্টরের আন্ডারে আপনি ভর্তি ছিলেন, উনি আমাকে সব কিছু বলেছেন। যেভাবে আপনার স্ত্রী আপনার সেবা যত্ন করেছেন, সত্যি কিচ্ছু বলার নেই। আর প্রফেশনাল নার্স কি কখনো নিজের লোকের মতো এত যত্ন করতে পারে? মিস্টার সেন, আপনি মিস্টার সেনের না, আমি এখানে ভালো আছি। এখন আমি বাড়ি যাব না ডক্টর, এখানেই থাকবো। এক মিনিট, কেন বাড়ি যাবেন না কেন আপনি? কারণ আমি কারো বোঝা হতে চাই না, তাই আমি নিজে এখন বিশেষ কিছু করতে পারবো না, তাই আমি অন্য কারোর বোঝাও হব না। আপনি অন্য কারো বোঝা হতে যাবেন কেন? আপনার বুঝি নিজের কেউ নেই? আমি না হয় আপনার কেউ নই, কিন্তু আপনার বাবা মা, আপনার ভাই বোন, পুপুল, আপনার নিজের মেয়ে, তারা বুঝি আপনার নিজের কেউ নয়? আমি সত্যি এখানে থাকতে চাই রাধা। কেন থাকতে চান? আমি শুনি কেন থাকতে চান আপনি, বলুন। কেন চুপ করে বসে আছেন কেন? বলুন কেন থাকতে চান? কারণ আমি তোমার বোঝা হতে চাই না রাধা। বাবা, বাবা, পুপুল, পুপুল শোনো, তোমার বাবা কি বলছে। তোমার বাবা বাড়ি যেতে চাইছেন না। কেন যাবে না বাবা? কেন যাবে না বাড়ি? আমি তো তোমাকে নিতে এসেছি। এই দেখো বাবা, আমি তোমার জন্য ওয়েলকাম হোম এঁকে এনেছি। মা তাই নাকি? দেখি দেখি দেখি। রে বাপ, এই দেখো আমার মেয়ে কেমন এঁকেছে। খুব মিষ্টি হয়েছে, থ্যাংক ইউ। আসলে আমি ভাবছিলাম কি আর কয়েকদিন এখানে থেকে যাই, তারপরে বাড়ি ফিরবো। কিন্তু দাদা ভাই, হসপিটাল থেকে তো তোমাকে ডিসচার্জ করে দিয়েছে, তাই না ডাক্তারবাবু? হ্যাঁ, এখন উনি মোটামুটি সুস্থ। হ্যাঁ, কিন্তু আমি আসলে পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরতে চাই। এইভাবে বাড়ি ফিরতে চাই না। বড়দা ভাই, একদম বাজে কথা বলবি না। তুই আমাদের সাথে বাড়ি যাবি, ব্যাস। বাবা, তুমি বাড়ি চলো, না হলে আমি এখানেই তোমার কাছে থাকবো, আর কোথাও যাব না, আর কোনোদিন বাড়িতেও যাব না। সারা জীবন আমি হসপিটালে পেশেন্ট হয়ে থাকবো। সব কথা বলে না মা, বলতে নেই। তাহলে তুমি কেন বাড়ি যাবে না বলছো? বলো কেন বলছো? আমার জন্য আসছেন না উনি, আমার জন্য বাড়ি ফিরতে চাইছেন না। তাতে
আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন রাধা মাধব? কেন? কি করবে তোমার দাদা যদি তোমাদের ওই বাড়ি থেকে বের করে দেয়? তাহলে কোথায় যাবে বলো? তোমার কিচ্ছু না, সবকিছু তোমার দাদার আর তোমার বৌদির, মানে রাধার। এত সহজে তুমি এই কোম্পানি পাবে না, কিন্তু আমার সঙ্গে থাকলে পাবে। আমি তোমাকে পাইয়ে দেবো। सिग्नेचर कर दीजिए राजा बाबू, वही করে দিন। কি এসব কি হচ্ছে? কি উনি ছবি তুলছেন কেন? ক্যামেরা নামান তাড়াতাড়ি। अरे आप इतना गुस्सा क्यों हो रहे हो? थोड़ा सा तस्वीर तो खींच रहा है, हाँ? खींचने दो ना बेटा, तू अपना काम कर। রাজা বাবু, এটা একটা সেরিমনি, তো আমি একটু ছবি তুলছি প্রুফ হিসেবে। কেন বললেন? আরে আপনি তো পড়ে আমাকে বলতে পারেন যে আমি আপনাকে ও জোর জবরদস্তি করে সাইন করিয়ে দিচ্ছি। মেঘা, এসব কি হচ্ছে? কি উনি এসব কি বলছেন? अरे मेघा जी क्या बताएगी, आप कीजिए साइन कीजिए, जल्दी कीजिए। এসবের কি দরকার আছে বলুন তো? আমি তো সাইনটা নিজে করছি। আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস? আরে রাজা বাবু, আপনি তো আমাকে হাসিয়ে দিলেন। হ্যাঁ, এটা ব্যবসা আছে রাজা বাবু, ব্যবসা, বিজনেস। আর বিজনেসের রুলস কি জানেন তো? ও কাউকে বিশ্বাস করতে নেই, না 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 না, কাউকে না, কিসি কো ভি নেই। আর আপনার মতো একটা বেঈমান আদমিকে কে কেমন করে বিশ্বাস করবে বলেন তো? কি বললেন আপনি? কি বললেন আপনি? আমি বেঈমান বললেন আমাকে? अरे अरे आप इतना गुस्सा क्यों हो रही है? फिर से गुस्सा हो रहे हो? हाँ? गलत बोला मैंने? हाँ? क्या मेघा जी, अब बताइए तो, कुछ भूल बोलना ना कि? हाँ? যে আদমি তার বড় দাদাকে ঠকায়, তার সাথে বেঈমানি করে, তাকে কি বলবো বলেন তো? আরে আমাকেও তো সব দিক দেখতে হবে নাকি? হ্যাঁ, আর ইন ফিউচার আপনি আমাকে বি ঠকাবেন না, আমার সাথে বি বেঈমানি করবেন না, সেই গ্যারান্টি কে দিবে বলেন? আপনি দিবেন। হ্যাঁ, সেই জন্যই তো ছবি তোলাচ্ছি, বুঝলেন কি না? लीजिए लीजिए, साइन कीजिए, जल्दी कीजिए, मेरा वक्त बहुत कीमती है, साइन कीजिए। আমি সাইন করব না। अरे अरे क्या हो रहा है मेघा जी? देखिए, अरे किचु तो बोलें। अरे কি হচ্ছে এগুলো? আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। আসলে অভ্যেস নেই তো, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। মেঘা, আমি সাইন করব না। আমি বাইরে বেরিয়ে সবাইকে সব বলে দেবো। রাজা, আমার কথা শোনো রাজা।
এসো বাবা। মা তুমি সাবধান, তুমি হ্যাঁ। থ্যাংক ইউ। দাদাই, বড় ঠাম্মি, ঠাম্মি তোমরা কোথায়? সবাই এসো, বাবা চলে এসেছে। এই তো আদি এসে গেছে। কেমন আছে আদি? জানো, বাবা তো আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি, তাই না বাবা? বলো। মা, মা, আমি মা, এটা তোর মনে আছে? কি বলছিস সিন্ধু? ছেলেটা সবে বাড়ি ফিরেছে। কার ছেলে? তুই আমাকে দেখতে চাইবি আমি তো ভাবিনি, তাই আমি দূরেই আছি। রাধা তো আছে, রাধাই সব দেখে নেবে। কেমন রাধা? কিভাবে কথা বলছিস তুই? ছেলেটা অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করে এতদিন পর বাড়ি ফিরলো, আর তুই এসব কথা বলছিস? কি করব বলো, সৎমা না আমি। তোমরা যেমন নিজের লোক। কি কথা বলছো মা? ভালো লাগছে এগুলো বলতে। একবার তোমার কাছে এলে না, জড়িয়েও ধরলে না, মাথায় হাতও বুলিয়ে দিলেন। এই কথাগুলো বলছো, চেয়েও তোমার কাছে যেতে পারছি না। তোমার ভালো লাগছে এই কথাগুলো বলে? দাদা ভাই, দাদা ভাই, কি হয়েছে দাদা? দাদা ভাই, না ঠিক আছে, কি হয়েছে তোর? কি রে, কি হয়েছে তোর? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? না ছোটদা ভাই তো শুধু হাঁপাচ্ছে না, ছোটদা ভাই তো মনে হচ্ছে কাঁদছে। রাজা, কি হয়েছে তোর? দাদা ভাই, আমি 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 তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ বল না ভাই, কি হয়েছে? দাদা ভাই, আজ আজ আমি
কতদিন পর দুই ভাইকে এভাবে একসঙ্গে দেখলাম। চোখে জল এসে গেল। কি রে রাজা, কি একটা বলবি বলছিলি, বল। চোরটা হঠাৎ এরকম চুপ করে গেল কেন? কি বলতে চাইছিল হিরণবাবুকে? ফোনে কি দেখলো যার জন্য ভয় পেল মনে হলো আমার? ফোনে কি কিছু এলো? কাকাই, তোমার কি হয়েছে? কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে, জানো তো। আসলে দাদা ভাই এমন হয়েছে তো, আমি তাই খুব কষ্ট পেয়েছি আমি। চোরদা, তুমি তুমি কি এক্ষুনি হিরণবাবুকে কিছু বলতে চাইছিলে না? বলো। কি ব্যাপার বলো তো রাধা? আমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কি হচ্ছে রাজা? তুমি আর ঘামছো কেন? রাজা, কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে বলো? দাদা ভাই আমি আসলে তোমাকে বলতে চাই যে তুমি কোনো চিন্তা করো না। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সব কাজ দেখে নেবো, সব কাজ। কি হয়েছে তোর রাজা? তুই এবার আমাকে তুমি তুমি করে কবে থেকে বলছিস? চোরদা, তুমি এক্ষুনি হিরণবাবুকে যে কথাগুলো বললে সেগুলো এটার জন্য এত ঘামছিলে? হ্যাঁ, এটার জন্য কি হয়েছে বলো তো? তুমি ঘাবড়ে আছো কেন এত? হ্যাঁ, সত্যি করে বলো তো, কিছু হয়েছে কি? অদ্ভুত ব্যাপার তো, তুমি এত কৈফিয়ত চাইছো কেন? রাজা, ও তো ঠিক কথাই বলেছে। এত রেগে যাচ্ছিস কেন? আসলে বড় মা ও একটু ইমোশনাল হয়ে গেছে। আফটার অল নিজের ভাই তো। হ্যাঁ, মেঘা একদম ঠিক কথাই বলেছে। আমি আসলে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি। দাদা ভাই তুই চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। এই বোকা, এগুলো কি কথাবার্তা বলছিস? কেন বলছিস? তুই না বললেও আমি জানি যে তুই আমার সঙ্গে আছিস, এই পরিবারের সঙ্গে আছিস। হ্যাঁ, কাঁদছিস কেন বোকার মতো? একদম কাঁদিস না। দুই ভাইকে এতদিন পরে ভাবে দেখে মা হিসেবে আমার যে কি শান্তি লাগছে। তোমার ছেলে কি আর খারাপ হতে পারে বন্ধু মাসি? কিছু তো একটা ব্যাপার আছে। মনটা এরকম খুঁতখুত করছে কেন আমার? কি হলো? এই 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 কোথায় যাচ্ছিস তুই? কান্নাকাটি করিস না কিন্তু, একদম কাঁদবি না।
আমার ভাইকে এরকম দেখতে ভালো লাগে না। কাকা কি ছোট নাকি? বড় হয়ে গেলে কেউ কি কাঁদে? আমি আর কাঁদি না। তুই তো পুপুল কাঁদে না, তুই কাঁদছিস। হ্যাঁ, কাঁদে না। ওঠ। অভ্র, এবার আমাকেও ঘরে যেতে হবে। টায়ার্ড লাগছে, কেমন ড্রাউজি লাগছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো হবেই, ওষুধের এফেক্ট। তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও। আমি নিয়ে যাই আদিকে ঘরে। তুমি ঠেলে নিয়ে যেতে পারবে হুইল চেয়ার? সেই আমি তো কিছুই পারি না। আমি কেন, রাধা আছে, রাধা নিয়ে যাবে। মণিমা, না না, এরকম কেন হবে? তুমি আর আমি মিলে নিয়ে যাই হিরুবাবুকে। আদি, তুই কি চাস? আমি তোকে ঘরে নিয়ে যাব না রাধা? কে হলো আদি? চুপ করে আছিস কেন? বল, মা জিজ্ঞেস করছে, উত্তর দে।